শহীদ ভাইটা আত্মা প্রার্থনা করছি। আল্লাহর জমিনে দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ কবুল আপনার সবাই ভালো আছেন? চলছে আলহামদুলিল্লাহ। এই সময় তো ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সিইসি নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আগামী সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই সংসদ নির্বাচনের জন্য জামাত ইসলামী প্রস্তুতি অনেক আগ থেকে শুরু করেছে। আমরা তো মনে করি বাংলাদেশের যত দল আছে, যদি বলে যে কালকে নির্বাচন হবে, জামাত ছাড়া কেউ কারো ক্ষমতা নেই কালকে নির্বাচন। কি বলে, ঠিক না ভাই? কারণ জামাতের প্রস্তুতি সবসময় নেওয়াই থাকে না, নেওয়া থাকে না। আমাদের ওয়ার্ড কমিটি করা আছে, আমাদের সবকিছু করা আছে, তবে এইটাকে আর একটু রিভাইজ করতে হবে। আমাদের ভোট চিন্তা ভিত্তিক কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করা আছে, কিন্তু এটা বাড়াইতে হবে। একেবারে 200 জন করে, 150-200 জন করে ভোট সেন্টার কমিটি করতে হবে। আমাদের এজেন্টদের প্রশিক্ষণ আমরা এর আগে দিয়েছি, পরে আবার শুরু হবে। প্রয়োজনে এজেন্টের আবার যাচাই বাছাই করতে হবে, কমিটি পর্যন্ত আবার যাচাই বাছাই করে সঠিক ঠিক করতে হবে। কারণ নির্বাচনে এজেন্ট এবং ভিতরে হলো এজেন্ট আর বাইরে অবস্থান, এই দুটো কিন্তু ভোটের ময়দানে অনেক বড় একটা ফ্যাক্ট। এই জন্যে ভোটের ভিতরে এজেন্ট যেমন একেবারে পাকা এজেন্ট দিতে হবে, আর ভোটের বাইরে সেন্টারে কয়েকশো লোক সবসময় রেডি থাকা লাগবে। আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচন কোনো ঝামেলা হবে না, কিন্তু এইটা তো আর বলা যায় না যে ঝামেলা হবেই না, এটা তো বলা যায় না, ঠিক না? প্রস্তুতি নিয়ে থাকতে হবে। পরিষ্কার কথা হলো, মিঠাপুর করে আমরা আমাদের একই দিনে 7 জন ভাইকে হারিয়েছি। 2013 সালের 28 ফেব্রুয়ারি প্রকাশ্যে গুলি করে আমাদের 7 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের একজন ভাইকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আমাদের একজন চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তৎকালীন সাবেক জেলা সেক্রেটারি আমাদের আতর হামিদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। মোট 12 জন শহীদ এখানে হয়েছে। আমাদের ভাইরা প্রায় 1500 লোকের মতো জেল খেটেছে, 70টার মতো মামলা হয়েছে। আমাদের ভাইরা বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। অনেক রক্ত দিয়ে কেনা কিন্তু আমাদের মিঠাপুকুরের জমি। সুতরাং এই নির্বাচন নিয়ে, ভোট সেন্টার নিয়ে অবস্থাটা এমন তৈরি করতে হবে যে এখানে ভোট সেন্টারে এবং ভোটের বাক্স নিয়ে কেউ টানাটানি করবে অথবা ভোট সেন্টারে কেউ ঝামেলা করবে, এইটা করা তো দূরের কথা, চিন্তা করারও কোনো সাহস তারা না পায়। আমরা কোনো বিশৃঙ্খলা চাই, কারো গায়ে আমরা হাত দিতে চাই, কিন্তু কোনো হাত যদি নির্বাচনে পড়ে, কোনো হাত যদি ব্যালট বক্সে পড়ে, সেই হাত কিন্তু তার সাথে যাবেও না। এখন থেকেই আর সব কাজ বন্ধ, এই তলবিয়ত বৈঠক, সাধারণ সভা সব বন্ধ। এখন থেকে একটাই কাজ, সেটা হলো নির্বাচন। কি কাজ বলেন তো? আমরা আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের মার্কা কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে যারা আমাদের নিবন্ধন কেড়ে নিয়ে আমাদের নিষিদ্ধ করেছিল, যারা আমাদের মার্কা কেড়ে নিয়েছিল, সময়ের ব্যবধানে বাংলাদেশের জামাত শিবির তার নিবন্ধন ফিরে পেয়েছে, তার মার্কা ফিরে পেয়েছে। যারা আমার সাথে কেড়ে নিয়েছে তারাই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগ এই 71-এর পর থেকে, এই 71 জামাত ইসলামী, রাজাকার, জঙ্গিবাদ, এগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগ রাজনীতি করেছে। তাদের রাজনীতি করার পজিশন দুইটাই, ঠিক না?
যে ৭১-এর পুঁজি করে আওয়ামী লীগ রাজনীতি করেছে, যে রাজাকারের কথা বইলা এতদিন আওয়ামী লীগ রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ রাজাকার, সেই হাসিনা রাজাকারের কথা বলার পরে তার পতনও হয়েছে। সুতরাং মানুষ এগুলো আর খায় না। তবে নতুন করে একটি গোষ্ঠী, একটি দল আবার ওই ঘুরি ফিরি ৭১-এর চেতনার কথা বলে, সময় তো খায় না। সুতরাং ৭১-এর চেতনা বইলা বর্তমান যুবক যুবতী, তরুণ তরুণী, বর্তমান প্রজন্ম এগুলো বিশ্বাসে করে না, এগুলো মানুষ আর খাইতেও চায় না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে ৫ তারিখের ৫ আগস্টের পরে মানুষ মন খুলে কথা বলা শুরু করেছে। ইসলামের পক্ষে মানুষের জাগরণ তৈরি হয়েছে। এদেশের সাধারণ মানুষ, এদেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, এদেশের মহিলারা, মজুর শ্রমিক সবাই ইসলামের পক্ষে আসা শুরু করেছে। সমস্ত ভাইরা, এই জন্যে এখন কথা হলো একটাই, সেটা হলো আপনি যেখানে গল্প আড্ডা মারবেন, আপনি চায়ের দোকানে গল্প করবেন, চা খাবেন, আপনি কোথাও যাবেন, জমি বাড়িতে যাবেন, আর যে জায়গায় যান কেন, সব কথার ফাঁকে একটা কথা হবে, সেটা হলো মিঠা পুকুরে আগামী দিনে রব্বানী স্যারের বিকল্প এখানে কেউ নাই, আর মার্কা হলো একটা, সেটা হলো জোরে বলেন, আরো জোরে, একটাই মার্কা। এই স্লোগান তুলতে হবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, মানুষের মুখে, বাচ্চাদের, শিশুদের মুখে, যুবকদের মুখে, তরুণদের মুখে, মহিলাদের কাছে, তরুণীদের মুখে, সাধারণ মানুষের কাছে একটাই স্লোগান হবে, সেটা হলো দাড়ি। ইনশাআল্লাহ বাংলাদেশে যা আবহাওয়া তৈরি হয়েছে, বাংলাদেশের এদেশের যুবকরা বিপদ ডে বাই ডে, তরুণরা ডে বাই ডে ইসলামের দিকে, ইসলামী আন্দোলনের দিকে, জামাতে ইসলামের দিকে বেশি করে ঝুঁকছে। এদেশের সাধারণ মানুষ আমাদের দিকে ঝুঁকছে, এদেশের মজুর শ্রমিকরা আমাদের দিকে ঝুঁকছে। আমরা বিশ্বাস করি, আমরা যদি এখন থেকে মাঠে ময়দানে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমরা সঠিক নেতৃত্ব দিয়ে সঠিকভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি, হয়তো আগামী সামনে গিয়া প্রত্যেক পাড়ায় পাড়ায় রব্বানী স্যার আমাদের প্রার্থী যাইতে পারবে না। আমাদের নিজেদেরকে, প্রত্যেক কর্মীকে, জামাতে ইসলামের প্রত্যেক ভোটারকে, একক জনকে নিজেকে প্রার্থী ভেবে, একক জন নিজেকে গোলাম রব্বানী ভেবে তার যে দাওয়াত, তার যে কাজ, এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেক কর্মী এবং ভোটারদেরকে। ওনাকে প্রত্যেক জায়গায় যাওয়ার সুযোগ আছে বলেন, এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। উনি যাইতে পারবেন, ওনার সালাম পৌঁছে দাও, ওনার বক্তব্যে পৌঁছে দাও, আমরা কি করতে চাই উনি ওনার বক্তব্যে বলবে। এই সব কথাগুলো মানুষকে পৌঁছে দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মদিনায় সর্বপ্রথম ইসলাম প্রচার করার পরে হাজরাত সানাত থেকে হাজরা মাউল পর্যন্ত যেভাবে নিরাপদে মানুষ যাত্রা করেছিল, আমরা বাংলাদেশে যদি ইসলামী আন্দোলনের লোকজন, ইসলামের পক্ষে লোকজন, জামাতে ইসলামী যদি আগামী দিনে সংসদ গঠন করতে পারে, বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রত্যেকে মানুষ ব্যবসা করবে, নারীরা যাতায়াত করবে, মহিলারা চলাফেরা করবে, কেউ কাউ দিকে তাকাবে না, চাঁদাবাজের জায়গা থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, প্রত্যেকে মানুষের কাছে ইনসাফ করা হবে। একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায়। এই লক্ষ্য নিয়ে জামাতে ইসলামী কাজ করছে। আমি তো ব্যক্তিগত বিশ্বাস করি, আমার এটা মনের একটা বিশ্বাস, আগামী দিনে আমরা তো ইনশাআল্লাহ, এটা আমার বিরোধী, এখানে তো আমরা এমপি হবো, কি বলে, খালি এমপি হবো, খালি এমপি হবো, বরং বাংলাদেশের 12টা এর আগে নির্বাচন হয়েছে, সামনে একটা নির্বাচন হবে 13টা, সামনে নির্বাচন, বিগত নির্বাচন 12টা হয়েছে, সকল নির্বাচনে যত প্রার্থী জয় লাভ করে, যত ব্যবধানে আগামী সংসদ নির্বাচনে মিঠাপুকুর বাসী তার চেয়ে নতুন জাহাজ তৈরি করে সবচেয়ে বেশি ব্যবধানে রব্বানী স্যারকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।
সুতরাং এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা, বরং আমি বিশ্বাস করি, মনে করি আমাদের যদি এমপি হয়ে এমপি হবে ইনশাল্লাহ, আমরা যদি উপজেলার চেয়ারম্যান যদি প্যানেল নিয়ে আসতে পারি, আমরা যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশন করতে প্যানেল নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস যে পরিমাণ বরাদ্দ আসে এই সংসদ এমপি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পরিষদ, এই বরাদ্দ যদি ঠিক মতো আমাদের লোক যদি উপজেলা আপনার প্যানেল আসতে পারে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে পারে, এমপি হয়ে যায়, আমার তো মনে হয় 3 থেকে 4 বছর লাগবে না, মিঠাপুকুরে এমন কোন রাস্তা থাকবে না যেটা পাকা হবে না। আমাদের বিশ্বাস, আমি তো দেখতেছি এই 1 বছরে আওয়ামী লীগের টাইমে তো আমাদের চেয়ারম্যানরা, ওখানে তো আমাদের 7 জন চেয়ারম্যান আছে, তারা কাজ করার সুযোগ পায়নি, এই 1 বছরে কিছু কাজ পেয়েছে, তাতে যে পরিমাণ রাস্তা হয়েছে, মানে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, পাকা হচ্ছে, এইরকম যদি চলতে থাকে আমার মনে হয় 4 বছর লাগবে না ইনশাল্লাহ। কি বলেন শ্রোতা ভাইরা? এই জন্য আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চাই, একটি সমাজ দেখতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যহীন মুক্ত বৈষম্যহীন একটি সমাজ দেখতে চাই, ইনসাফ আদলের সমাজ দেখতে চাই ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি শুরুর দিকে মনে হয়েছিল আমরা হয়তো কিছু আসন বিরোধী দল হয়ে যাবে কিন্তু মনে হচ্ছিল, কিন্তু ডে বাই ডে মানুষের যে ভালোবাসা বেড়েছে, মানুষের মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে আমাদের দিকে ঢুকছে, এখন আমাদের বিশ্বাস তৈরি হয়েছে বাংলাদেশে যদি আগামী সংসদ নির্বাচনে সকল ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে আসে, ইতিমধ্যে জামাতকে কাজ শুরু করেছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচন ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে নির্বাচন করবে। আমাদের বিশ্বাস যদি আগামী দিনে ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে নির্বাচন করতে পারে, বাংলাদেশে আমরা 100 আসন্ন বিরোধী দল নয়, বরং বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে বাংলাদেশের যে নতুন সংসদ হবে, সেই সংসদ হবে কোরআনের সংসদ। বাংলাদেশে 26 সালে নতুন যে পতাকা উড়বে, যে পতাকার জন্য আমাদের আল্লামা আব্দুল হোসেন সাইদি হিসেবে রক্ত দিয়েছেন, যে পতাকার জন্য আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন, যে পতাকার জন্য আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হয়েছে, যে পতাকার জন্য আমরা জীবন দিয়েছি, মামলা খেয়েছি, ইনশাআল্লাহ 26 সালে নতুন পতাকা উড়বে, সেই পতাকা হবে কালিমার পতাকা। এই 5 তারিখের গণ অভ্যুত্থান হয়েছে, আর 2026 সালের নির্বাচনে একটা গণ বিপ্লব হবে ইনশাআল্লাহ। গণ বিপ্লব, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের জন্য আপনারা আমরা সবাই অংশীদার থাক, এটা আপনি আমি চাই কিনা বলেন? সবাই চান? এই অংশীদারটা হবে 2 ভাবে। একটা হলো আমাদের এই স্যারের বক্তব্য, স্যারের কথা, জামাত ইসলামের কথা, নির্বাচনের কথা মানুষের কাছে এখন থেকে এমন ভাবে কাজ করবেন যেন নির্বাচন পর্যন্ত একজন মানুষ দাঁড়িপাল্লার কথা শুনতে শুনতে বিরক্ত কমপক্ষে যেন তার কাছে 20 থেকে 25 বার তার কাছে দাওয়াত পৌঁছে যায়। পারবেন ইনশাআল্লাহ? আর 2 নম্বর হলো যে আমাদেরকে সময় বিয়ামু আলাইকুম আনফুসিকুম জিহাদ করতে হবে কয় ভাবে? 2 ভাবে, জান এবং মাল। এই মালের আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আপনারা সেটাও পারবেন না ইনশাআল্লাহ? আপনাদের আমরা যেন সেই বিপ্লবে অংশীদারিত্ব থাকতে পারে, আমাদের অংশীদারিত্ব থাকে সময় এবং অর্থ দিয়ে। আপনাদের সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাই, সবাই এসেছেন, ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ আপনাদের রহমতের চাদরে আবৃত রাখুন। আমাদের জন্য দোয়া করবেন, খাস করে স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন আরো দ্রুত সুস্থ হয়ে আপনাদের কাছায় যেতে পারে, মিঠাপুকুরের প্রত্যেক প্রান্ত ছুটতে পারে। এখনো স্যারের সে অবস্থা ধরে আপনারা দোয়া করবেন, আমাদের সবাই দ্রুত আল্লাহ স্যার সুস্থ করে প্রত্যেক মিঠাপুকুরে অলি গলিতে আমাদের স্যারকে নিয়ে যেতে পারি, সেই দোয়া আছে। সকল সুস্থ করে আমার জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।